হয়েছিলই বলা যায়। আজকে তার দ্বিতীয় দিন। সেই দ্বিতীয় দিনে আমাদের আজকের শিরোনাম মেয়েদের কাজ এবং মেয়েদের মর্যাদা। এই শিরোনামে আমরা আমাদের আলোচনা সভা, সেমিনার বা যাই বলি কথোপকথন সেটা শুরু করছি। আমরা এমন একটা সময়ের দাঁড়িয়ে আছি যেখানে অনেকগুলো ন্যারেটিভ, নারী দিবসের আগে পরে এবং এমনিই চলছে আর কি। কোথাও একেবারে গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের হলবার্গ পুরস্কার পাওয়া এবং তারই একটা তুলনামূলক আলোচনায় চিরন্তন নারীত্বের খাতিরে কতখানি তিনি যোগ্য প্রেমিকা, সফল মা, সফল স্ত্রী এবং কন্যা হয়ে উঠেছেন ইত্যাদি ইত্যাদি যা কিছু নারীত্বের মাপকাঠি, সেইগুলি অনুযায়ী একটি খবর আজকে সকালবেলা আমরা দেখলাম যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা তিনি আত্মহত্যা করেছেন এবং আত্মহত্যা করার আগে তিনি একটা যে চিঠি লিখে গেছেন, সেই চিঠিতে লিখেছেন যে আমি রান্না করে এসেছি, তোমরা সকলে প্লিজ খেয়ে নিও, এবং তাই বলে তারপরে তিনি আত্মহত্যা করেছেন। এছাড়াও তো বলিউড আছে, নানান রকম আইটেম সং, সেখানে হিরোইনদের দেখানো এবং তার পাশাপাশি লাপাতা লেডিজ, মিসেস বা দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন ইত্যাদির মতো সিনেমা ইত্যাদি, সেগুলোও সব চলছে। এবার এই যে এত ন্যারেটিভ মেয়েদের নিয়ে, বা নারী দিবস উপলক্ষে পার্লারে একরকমের ছাড় দেওয়া, প্রসাধনীতে একরকমের ছাড় দেওয়া, বিভিন্ন ধরনের ন্যারেটিভ এবং তার সঙ্গে শিক্ষা চর্চা, বিভিন্ন ক্ষেত্রে তাদের বিস্তার, তাদের পরিসরের বিস্তার, এই সমস্তগুলো নিয়ে কোন ন্যারেটিভকে আসলে আমরা চালিয়ে নিয়ে যাব, কোন ন্যারেটিভ আসলে নারীবাদের ইতিহাসে বা নারীবাদের ধারায় আসলে কোন ন্যারেটিভগুলো আমাদের সমতার পক্ষে বা মেয়েদের পক্ষে বেশি করে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, সেই জন্যই আমার ধারণা যে এই ধরনের আলোচনা সভাগুলোর একটুখানি দরকার আছে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন 4 জন বক্তা। প্রথমজন তহমিনা মণ্ডল, ইনি সাংবেরিয়া প্রতিকার ওয়েলফেয়ার সোসাইটির সংগঠক এবং কর্মী। দীর্ঘদিন ধরে তিনি বিড়ি শ্রমিক, এনরেগা কর্মী, ফিল্ড ওয়ার্কার, তাদের সঙ্গে কাজ করেছেন, তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে, তাদের দাবি দেওয়াকে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন মঞ্চে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার প্রত্যক্ষ ভূমিকা আছে। দ্বিতীয় যিনি বক্তা তিনি স্বপ্না ত্রিপাঠী পশ্চিমবঙ্গ গৃহ পরিচারিকা সমিতির কর্মী এবং সংগঠক, তাকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি। আমাদের অপর বক্তা স্বাতী ভট্টাচার্য, আনন্দবাজার পত্রিকার সিনিয়র এডিটর, এছাড়াও তিনি বিশিষ্ট সাংবাদিক, রিসার্চার এবং নানান নারীবাদী মঞ্চের সঙ্গে তার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। স্বাতীদির অনেক লেখালেখিও আছে এই বিষয়ে। একটি চমৎকার লেখা সম্প্রতি প্রকাশিত হয়েছে আনন্দবাজারে, সেই লেখার নামও খুব চমৎকার, চেয়ারও একটি মেয়ে। এটা শুরুই হয় একটা প্রশ্ন দিয়ে, সেই প্রশ্নটাও খুব চমৎকার। প্রশ্নটা হচ্ছে, কর্মক্ষেত্রে একজন নারীর হাতে ক্ষমতার হ্রাস মেনে নেওয়ার মতো মানসিকতা কি সকলের আছে? মানে এইটা শুধু কর্মক্ষেত্র এবং কর্মক্ষেত্রের পরিসর, কর্মক্ষেত্রের বিস্তৃতি আসলে গার্হস্থ্য পরিসরও কিনা, সেটাও আমাদের একটা ভেবে দেখার ব্যাপার আছে। যে মেয়েরা কর্মী হতে পারে, কিন্তু তাদের স্বীকৃতি, তাদের মর্যাদা, তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, এগুলো কতখানি আছে বা কতখানি তাকে সমাজ জায়গা করে দেয়। ফলে এই প্রশ্নগুলো আশা করি আমাদের আজকের আলোচনায় উঠে আসবে। আমাদের আরেকজন চতুর্থ বক্তা উর্বা চৌধুরী, ইনি প্রতিচি ইন্ডিয়া ট্রাস্টের সঙ্গে যুক্ত পেশাগতভাবে, এছাড়াও সাক্ষরতা আন্দোলনের কর্মী। দীর্ঘদিন ধরে তিনি সাক্ষরতা আন্দোলনের সঙ্গে যুক্ত থেকেছেন, তারা মূল্যবান সময় ব্যয় করে আমাদের সঙ্গে আছেন, এটা আমাদের অনেকখানি পাওয়া। আমরা তাদেরকে মঞ্চে ডেকে নেওয়ার আগে প্রথমে একটি ক্লিপিংস বা একটি সিনেমা ছোট এইটা দেখে নেব, এবং তারও আগে আমরা অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। অতিথিদের এবং আমাদের অধ্যক্ষ যিনি ডক্টর অয়ন্তিকা ঘোষ, তাকে ডেকে নিচ্ছি প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করার জন্য, এবং অতিথিদের আসতে অনুরোধ করছি।